কোনো রকম ময়দা ছাড়াই আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি আটা দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো তো একদমই সহজ। বাড়িতে থাকা কয়েকটা সবজি দিয়ে এইরকম সুন্দর স্ন্যাক্স বানিয়ে নিতে পারবে। সন্ধ্যাটাতে একদম জমে যাবে। আর এই বর্ষার সময়ে একটু স্ন্যাক্স থাকলে সন্ধ্যে টাইমটা একদম জমে যায়। তাই এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিতে হবে একটা গাজর। এই গাজরটাকে ভালোভাবে আমি ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দরভাবে এটাকে গ্রেট করে নিচ্ছি। আর দেখো, সবটুকুই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। আর একদম খুব সুন্দরভাবে হয়েছে, যেহেতু এটা খুবই সরু সরু, তাই সরুই হয়েছে আর দারুণই হয়েছিল কিন্তু। তো দেখো, এদিকে আটাটা মেখে নিতে হবে। তার জন্য আমি 1 কাপ পরিমাণ আটা এখানে দিয়েছি। তো আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এই স্ন্যাক্সগুলো আটা দিয়ে তৈরি করবে, তাহলে দেখবে খেতে কিন্তু দারুণই লাগবে। আর ময়দা থেকে আটাটা তো স্বাস্থ্যকর, তার জন্য আটা দিয়ে আমি বানাচ্ছি। স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর এটাকে আমি একটু মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, আমি জল দিয়ে এটাকে ডো তৈরি করে নিচ্ছি। আর এখানে কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র নুন আর জল দিয়ে এটা ডোটাকে তৈরি করে নিতে হবে। তো ডোটা ঠিক এরকম হবে। তো ডোটাকে কিন্তু ভালোভাবে আমি মেখে নিয়েছি। এরপর এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে যে আমি মশলাগুলো তৈরি করেছিলাম, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি সিদ্ধ আলু, গাজর, কিছুটা মানে কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, ধনের পাতা। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আমি সেদ্ধ আলু ব্যবহার করেছি, আর সেদ্ধ আলুই দেবে, দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর এখানে মশলাগুলোকে অ্যাড করে দিতে হবে, যেমন হলুদ গুঁড়ি দিয়ে দিতে হবে অল্প পরিমাণ, লঙ্কার গুঁড়ি দিয়ে দিতে হবে অল্প পরিমাণ, জিরের গুঁড়ি অল্প পরিমাণ, ধনের গুঁড়ি অল্প পরিমাণ, সব কিছুই কিন্তু অল্প পরিমাণ করেই লাগবে। আর লাস্টে দিয়ে দেবো আমি মানে গরম মশলা। তো দেখো, সমস্ত মশলা কিন্তু আমি অ্যাড করেছি। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো এরপর সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে হাতে করে মিক্স করে নিতে হবে। তো মেখে নিতে হবে খুব ভালোভাবে। তো বন্ধুরা দেখো, খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি আলু আর গাজরটাকে। তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে নিয়ে নিতে হবে একটা বেলনা চাকি। এই বেলনা চাকির উপরে সেই ডোটাকে নিয়ে নিয়েছি, এটাকে আবারও খুব সুন্দরভাবে হাতে করে মুথে নিতে হবে। এরপর এখান থেকে লেচি কেটে নিতে হবে। এখানে আমি 2টি লেচি বের করেছি। আর এই লেচিগুলো কিন্তু খুব বড় বড় করেই করেছি আমি। তো এরপর এটাকে বেলে নিতে হবে। তাই দেখো, খুব সুন্দরভাবে হাতে করে আমি গোল করে নেব। গোল করে নেওয়ার পর এটাকে আমি এর উপরে দিয়ে, মানে বেলনা চাকির উপরে দিয়ে একটু ময়দা ছিটিয়ে খুব সুন্দরভাবে এটাকে বেলে নেব। আর এটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। তো ভালোভাবে এটাকে আমি বেলে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, অনেকটাই কিন্তু বড় করে আমি বেলেছি। তো এইভাবে করে বেলে নিতে হবে। এরপর সেই যে আমি পুরটাকে রেডি করেছিলাম, সেটাকে এর উপরে দিয়ে, তো চারি সাইডে কিন্তু পুরটাকে ছড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, চারি সাইড দেখো আমি ছড়িয়ে নিয়েছি একটা চামচের সাহায্যে। তো খুব সুন্দরভাবে কিন্তু চারি সাইডে আলুটাকে সরিয়ে দেওয়ার পর একটু জল আমি
চারি সাইডে লাগিয়ে দেবো যাতে এটা খুলে না যায় রোল করলে। তো দেখো আমি কাজটা কেমন করে করছি, ঠিক এইরকম করে একটু চেপে দিতে হবে চারি সাইডে, পুরটা যাতে না বের হয়ে যায়। তো এইভাবে করে নিয়েছি। এরপর রোলটাকে আমি ঠিক এইভাবে করে নেব। তো বন্ধুরা দেখো, তো কাজটাকে ঠিক এইভাবে করে নিতে হবে। তো এরপর ভাঁজ করে করে ঠিক এইভাবে করে নিয়েছি আমি। তো এরপর শেপ দিয়ে দিতে হবে, তার জন্য প্রথমের অংশকে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর এরকম করে নিতে হবে, মানে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিতে হবে। তো দেখেই বুঝতে পারছি আমি কেমন করে করছি কাজটাকে, আর তোমাদেরকে দেখায় লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাবে। বাকি অংশটাও কিন্তু বাদ দিয়ে দেবো আমি। তো তোমাদেরকে দেখায়, দেখো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে লেয়ারগুলো। তো এইভাবে করে সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি, মানে টোটাল যে দুটো রুটি করেছিলাম সেই দুটো থেকেই করে নিয়েছি। দেখো তো একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিয়েছি। এরপর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, তার জন্য একটা নিয়েছি বাটি। এই বাটির মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে আটা। তো আটা দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে কালো জিরে কিছুটা পরিমাণ, দিয়ে দিয়েছি ধনের পাতা, আর দিয়ে দিতে হবে সাদা তিল। তো এগুলো দিলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর অল্প অল্প জল দিয়ে ঘোলটাকে বানিয়ে নিতে হবে, আর লাস্ট পর্যায়ে আমি তিলটাকে দিয়েছি। তো দেখো তিলও আমি দিয়ে দিয়েছি কিন্তু কিছুটা পরিমাণ। এরপর অল্প অল্প জল দিয়ে ঘোলটা বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি এটাকে কিন্তু বানিয়ে নিয়েছি ঘোলটাকে খুব সুন্দরভাবে। তো ব্যাটারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এরপর এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই আমি তেল চাপিয়ে দিয়েছিলাম। তেলটা এবার কিন্তু খুব সুন্দরভাবে গরম যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্ন্যাক্সগুলোকে কিন্তু ভেজে নেব। তাই দেখো আমি মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণের ভিতরে স্ন্যাক্সগুলোকে একটু ডুবিয়ে নিতে হবে। এরপর একটু ঝরিয়ে এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। তো এইভাবে আটা দিয়ে এই স্ন্যাক্সটা অবশ্যই বাড়িতে বানাবে, দেখবে দারুণই লাগে খেতে। তো আর একটাকেও দিয়ে দিচ্ছি। আর এই কাজটাকে কিন্তু খুব সাবধানেই করতে হবে, একটু কিন্তু তেল আমার ছিটিয়ে গেছিলো। তো আমি এরপর সাবধানেই করেছি কিন্তু কাজগুলোকে। তো এক এক করে এই ঘোলের মধ্যে ডোবাতে হবে আর দিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো কিছুটা দিয়েছি, আর বাকিগুলো আমি পরেও আবার ভেজে নেব। তো একটু উল্টে পাল্টে দিতে হবে, এক সাইড যখন হবে তখন অন্য সাইডে। আর এই কাজটা কিন্তু খুব সাবধানের সাথেই করতে হবে, যেহেতু তেল ছিটকে কিন্তু গায়ে লেগে যেতে পারে। তো এগুলো যখন বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একটু লালচে করে কিন্তু ভাজতে হবে, খেতে কিন্তু দারুণই লাগবে। তো এইভাবে করে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছিলাম, আর সবগুলোই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে রাখবে। তো দেখো কতটা সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়েছে। তো এটাকে আমি সসের সঙ্গে উপভোগ করেছি। বাড়িতে কিন্তু সবাই খুবই প্রশংসা করেছে। তো এই ঝিরঝিরে বৃষ্টির সময়, মানে যেহেতু এখন বর্ষার সিজন, তো এরকম যদি স্ন্যাক্স পেয়ে যাও তাহলে কেমন লাগবে বলো তো। তো তোমাদেরকে আমি দেখাই একটা ভেঙে, মানে খুবই আওয়াজ হচ্ছিল,
দারুণই ক্রিস্পি হয়েছিল। তো একটা খেয়েও কিন্তু মন ভরবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে।